আজকে আমরা কথা বলবো এমন একটা প্রাকৃতিক প্রতিকার নিয়ে যা বহু যুগ ধরে চলে আসছে। চলুন আদা, মধু আর কালিজিরার এই যে একটা দারুণ কম্বিনেশন, এর পেছনের রহস্যটা একটু জেনে নেওয়া যাক। আচ্ছা, সাধারণ সর্দি কাশি হলে প্রাকৃতিক কিছুর উপর ভরসা করার কথা তো আমাদের সবারই কম বেশি মনে হয়, তাই না? এই যে একটা পুরনো অভ্যাস, এখানে কিন্তু আদা, মধু আর কালিজিরার মিশ্রণটা বলতে পারেন ম্যাজিকের মতো কাজ করে। তো চলুন এবার একটু ভেতরের গল্পটা জানা যাক, মানে কিভাবে এই তিনটা সাধারণ আমাদের হাতের কাছের উপাদান মিলে এত অসাধারণ একটা সমাধান তৈরি করে। আসলে ভেষজ চিকিৎসায় কিন্তু যুগ যুগ ধরে এদের কদর অনেক। দেখুন, এই যে মিশ্রণটার কথা আমরা বলছি, এটা কিন্তু হুট করে চলে আসা কোনো নতুন ফর্মুলা নয়। এর পেছনে আছে শত শত বছরের ইতিহাস আর ঐতিহ্য, মানে এটা সময়ের পরীক্ষায় পাশ করা একটা জিনিস। বেশ, এবার তাহলে আরেকটু গভীরে যাওয়া যাক, কি বলেন? চলুন এই শক্তিশালী মিশ্রণের প্রত্যেকটা উপাদানকে একটু আলাদা করে ভেঙে ভেঙে দেখি, মানে ঠিক কী আছে এদের মধ্যে যার জন্য এটা এত কাজের। সবার আগে আসি আদার কথায়। এর বৈজ্ঞানিক নাম হলো জিঞ্জিবার অফিসিনাল। আদার মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি কাজ করে তার নাম জিঞ্জারল, আর এই জিঞ্জারলই কিন্তু প্রদাহ কমাতে আর অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে দারুণ কাজ করে। এরপর আসছে মধু। মধু মানে কিন্তু শুধু একটা প্রাকৃতিক মিষ্টি জিনিস নয়, এর মধ্যে আছে প্রচুর অ্যান্টিব্যাকটেরিয়াল আর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, আর এটা শরীরকে শক্তিও যোগায়। আর সবশেষে কালিজিরা, বৈজ্ঞানিক নাম নাইজেলা সাটিভা। এর আসল খেলোয়াড়টা হলো থাইমোকুইনন, আর পুরনো দিনের চিকিৎসায় তো কালিজিরাকে একটা অসাধারণ জিনিস মনে করা হতো। বলা হতো মৃত্যু ছাড়া আর সব রোগের ওষুধ। ভাবা যায়? তো আলাদা আলাদা করে তো আমরা জানলাম, কিন্তু সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? যখন এই তিনটা জিনিস একসাথে মেশে তখন কি হয়? চলুন এদের এই মিলিত শক্তিটা নিয়েই এবার কথা বলা যাক। এক কথায় বলতে গেলে এর সম্ভাব্য সুবিধার তালিকাটা কিন্তু বেশ লম্বা। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে সর্দি কাশি কমানো, এমনকি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করা পর্যন্ত। দেখুন, এই তিনটে উপাদান যখন একসাথে হয় তখন ওরা যেন শরীরের জন্য একটা প্রাকৃতিক ডিফেন্স টিমের মতো কাজ করে। এদের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে তোলে। আর সর্দি কাশির কথায় যদি আসি, তাহলে তো কথাই নেই। আদার যে একটা গরম ভাব আছে, ওটা কফ কমাতে সাহায্য করে, আর মধু গলাকে একেবারে আরাম দেয়। সব মিলিয়ে ঠিক যেন একটা ন্যাচারাল কফ সিরাপ। ব্যাপারটা কিন্তু শুধু সর্দি কাশিতেই সীমাবদ্ধ নয়, আমাদের শরীরের যে মূল সিস্টেমগুলো আছে তাদের জন্য এটা বেশ উপকারী। যেমন ধরুন, কালিজিরা কোলেস্টেরল লেভেলটা ঠিক রাখতে সাহায্য করে, আর আদা আমাদের ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন উন্নত করে। এতে হার্ট ভালো থাকে। আবার হজমের সমস্যা যেমন গ্যাস বা বদহজম কমাতেও কিন্তু এর ভূমিকা আছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা প্রচলিত ধারণা আর উপকারের কথা শুনলাম। এবার চলুন একটা খুব জরুরি বিষয় দেখি। আধুনিক বিজ্ঞান এই পুরনো দাবিগুলোকে ঠিক কোন চোখে দেখে? বিজ্ঞানের চোখে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো এগুলো সাপোর্টিভ বা সহায়ক উপাদান। মানে এগুলো কোনো ম্যাজিক নয় যা সব রোগ সারিয়ে দেবে। এগুলো আমাদের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করতে পারে, কিন্তু কোনো বড় রোগের একমাত্র চিকিৎসা হিসেবে ভাবলে ভুল হবে। আর এখানেই দেখুন পার্থক্যটা পরিষ্কার হয়ে যায়। ঐতিহ্য যেখানে একে প্রায় সব রোগের একটা প্রতিকার হিসেবে দেখে, বিজ্ঞান সেখানে আরও নির্দিষ্ট করে বলছে যে হ্যাঁ, এর মধ্যে জিঞ্জারল বা থাইমোকুইননের মতো কার্যকরী যৌগ আছে যেগুলো প্রদাহ আর অক্সিডেটিভ স্ট্রেস কমাতে পারে। মানে বিজ্ঞান এর পেছনের কারণটা ব্যাখ্যা করছে। বেশ, তাহলে এখন প্রশ্ন আসতেই পারে যে এটা কিভাবে ব্যবহার করা উচিত। তো চলুন এবার এর ব্যবহারের নিয়ম আর সবচেয়ে জরুরি যে বিষয়টা, অর্থাৎ কি কি সতর্কতা মানতে হবে সেটা জেনে নিই। এটা বানানোর পদ্ধতি কিন্তু একদম সহজ। প্রথমে 1 চা চামচ মধু নিন, তার সাথে মেশান আধা চা চামচ কালিজিরার গুঁড়ো আর আধা চা চামচ আদার রস। এবার সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিলেই তৈরি। আর সবচেয়ে ভালো ফল পাওয়ার জন্য এটা সাধারণত সকালে খালি পেটে খাওয়ার কথা বলা হয়। তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতাও আছে, যেমন কোনো কিছুই অতিরিক্ত ভালো না। এটা বেশি খেলে অ্যাসিডিটি, ডায়রিয়া বা ব্লাড প্রেশার কমে যাওয়ার মতো সমস্যা হতে পারে। যারা গর্ভবতী বা যাদের ডায়াবেটিস আছে তাদের তো অবশ্যই বিশেষ সাবধানতা নিতে হবে।
আর যদি কোনো রকম অ্যালার্জির লক্ষণ দেখা যায় তাহলে সাথে সাথে এটা খাওয়া বন্ধ করে দিতে হবে। আর হ্যাঁ, দীর্ঘদিন ধরে নিয়মিত খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের সাথে কথা বলে নেওয়া ভালো। তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে এটা নিঃসন্দেহে সুস্থ থাকার পথে একটা শক্তিশালী প্রাকৃতিক সাপ্লিমেন্ট, কিন্তু মনে রাখতে হবে এটা কোনোভাবেই পেশাদার ডাক্তারের পরামর্শ বা চিকিৎসার বিকল্প নয়। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমাদের এই আধুনিক জীবনযাত্রায় শরীরকে সুস্থ রাখতে এই যে পুরনো দিনের জ্ঞান বা হিকমত, এর আসল ভূমিকাটা ঠিক কী হওয়া উচিত? এটা কিন্তু আমাদের সবারই একটু ভেবে দেখার বিষয়।